নমস্কার, এটি আমার ইউটিউবে প্রথম ভ্লগ। জানি না ভ্লগ ভিডিওটা কেমন হবে। আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে অবশ্যই যে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে সেগুলোও আমাকে জানাবেন। তো আসুন এবার আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিছু কাজ সেরে ফেলি। এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানো হয়ে গেলে আমি সোজা চলে যাব রান্নাঘরে গিয়ে একটু লাঞ্চ রেডি করব। লাঞ্চটা আমার জন্য নয়, আমার একটি ছোট্ট ছানা আছে তার জন্য। এবার আসি আমার কথায়। আমার নাম ঋত্বিকা। আমার একটি ছোট্ট সংসার রয়েছে, আর এই ছোট্ট সংসারে আমি, আমার হাজব্যান্ড এবং আমার সেই ছোট্ট ছানাটি থাকি। আমি সেই ছোট্ট ছানাটির জন্যই এখন লাঞ্চ রেডি করব। আমি সব কিছু রেডি করে নিয়ে তারপরে আমি কাটাকাটি করে নিচ্ছি। ওর সমস্ত সবজি ওকে যা যা দিয়ে আজকে দেবো, আমি ভাত দেবো, গাজর দেবো আর একটু চিকেন দেবো। ওই দিয়ে আমি ওর ভাতটা বসিয়ে দেবো। আমি আমার লাঞ্চটা রাত্রেই রেডি করে রেখেছিলাম, যেহেতু একা করতে হবে তাই জন্য আমি আমারটা আগে করে নিয়েছি। এখন শুধু ওর কাজগুলোই আমাকে করতে হবে। যাই হোক, সকালবেলা উঠে ঘরে তো অনেক কাজকর্ম থাকে, সেগুলো সারতে হয়। আর ঘরে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তো হয়েই গেল। আমি ওর ভাতে আজকে একটু ডালও অ্যাড করে দিলাম। আমি ওর চিকেনটা বের করতে ভুলে গেছিলাম, তাই চিকেনটা একটু বের করে আমি একটু ওয়েট করছিলাম যাতে চিকেনটা একটু রুম টেম্পারেচার চলে আসে, কারণ ডিপে ছিল, ফ্রিজে রাখা ছিল, তো তাই জন্য। তো এখন কী করবো, যেহেতু চিকেনটা এখনও নর্মালি আসেনি, তো আমাকে এখন একটু ওয়েট করে যেতে হবে। তো তার মধ্যে আমি একটু ঘরে কিছু টুকিটাকি কাজ সেরে নিই। হাজব্যান্ড অফিসে গেছেন সকালবেলা, তার মধ্যে আমি একটু বাসনটা মেজে নিই। ছেলে এখন টিভি দেখছে ঘরে। ও যতক্ষণ টিভি দেখছে চুপচাপ আছে, আমাকে ততক্ষণে সমস্ত কাজ সেরে ফেলতে হবে, কারণ ও একবার কান্না শুরু করে দিলে আমি আর কোনো কাজ করতে পারবো না। বাসনটা মাজা হয়ে এসেছে। এখন আমি একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই। জামা কাপড়গুলো এলোমেলো হয়েছিল। সকালবেলা হাজব্যান্ড অফিসে গেছেন, তো সেই জামা কাপড় খুলে রেখে গেছেন, সেগুলো গুছাতে হবে। ছেলের কিছু জামা কাপড় ছিল কাছাকাছি করা, সেগুলো গুছাতে হবে। যতটা সম্ভব হয় করে নিচ্ছি। তারপরে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আবার বাকি কাজগুলো আমি সারবো। ও এখন চুপচাপ আছে। ও এতটা চুপচাপ থাকে না, যেহেতু ওকে একটু টিভিটা চালিয়ে দিয়েছি তাই চুপচাপ রয়েছে। তো এদিকে আমার চিকেনটাও নর্মালি চলে এসছে। এখন আমি ওর খাবারটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ও একটু দেখছে, আস্তে আস্তে কান্না করছে, তো তাড়াতাড়ি আমার হাতের কাজটা সারতে হবে, আবার ওর কাছে যেতে হবে। গিয়ে দেখি উনি কী বলেন। ওর কাছে এখন যাওয়া মানে ওকে যদি আমি এখন দেখা দিয়ে দিই তাহলে ও আর আমাকে ছাড়বে না। এরপর আমি একটু সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে মুছে টুছে রাখছি, যাতে পরে এসে আমার কাজটা একটু কম হয়ে যায়। তো এই মোছামাছি করতে করতেই ও দেখছিলাম ঘরে একটু আওয়াজ করছিল। তো যাই হোক, আমি আমার কাজটা ততক্ষণ একটু সেরে নিই। যতক্ষণ না জোরে কাজছে ততক্ষণ আমি এখন যাবো না, আমি আমার কাজটা সেরে নিই। কাজ করতে করতে আমারও খিদে পেয়ে গেছে। এখন আমি একটা প্রোটিন লাড্ডু খেয়ে নিচ্ছি। প্রোটিন লাড্ডুটা খেতে খেতেই দেখলাম ছেলে খুব জোরে কেঁদে উঠলো কাঁদছে। তো আমাকে এখন যেতে হবে ওর কাছে, গিয়ে হয়তো ঘুমাবে, তার জন্য কাঁদছে। আর ওর শরীরটাও খুব একটা ভালো নেই, ওর জন্য আজকে খুব কান্নাকাটিও করছে। সারাদিন আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না, তাও ফাঁকে ফাঁকে এসে কাজ করতে হচ্ছে। কি করব, সংসারের কাজ তো আর ফেলে রাখলে হবে না, কেউ এসে করেও দেবে না, নিজেরটা নিজেই করতে হবে। তো যাই হোক, আমি খেতে খেতে এখানে ওর খাবারটাও দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি, সিটিও পড়ে গেছে। এখন ঘরে যেতে হবে। ঘরে গিয়ে ও দেখি কী করে, ঘুমায় কি না। ও ঘুমাবে, তো ওকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম এরমভাবে ঘুরে ঘুরে, তো দেখলাম ও ঘুমাবে না এরকম করে। তো ওকে এখন পায়ের মধ্যে বালিশ দিয়ে শোয়াতে হবে। আমি আবার ওকে নিয়ে বিছানায় চলে আসলাম।
এসে হচ্ছে ওকে পায়ের মধ্যে বালিশ দিয়ে ঘুম পাড়াচ্ছে, ঘুমিয়েও পড়েছে বেশি। তো চলো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি, আবার তোমাদের সাথে পরে কথা হবে, টাটা।